আমাদের শেরপুর জেলার ধানপাড়া গ্রামের বন্যার পরিস্থিতি আমাদের স্থানীয় রিপোর্টার মোহাম্মদ হেলাল উদ্দিন আপনাদের জানাচ্ছি। হ্যাঁ মুমিন, আপনি যেটি বলছিলেন এটি হলো শেরপুর জেলার প্রাণী দুর্গত এলাকা চরপখিমারি ইউনিয়ন। এখানে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। আপনি দেখতেই পাচ্ছেন আমার নিচে কি পরিমাণ পানি আছে। এখন আমি আপনাদের একটু দেখাচ্ছি। এই জায়গাটিতে কালকেও পানি ছিল না, আজকে পানির পরিস্থিতি অনেক বেশি হয়ে গেছে। মাত্র একদিনে এখানে রিপোর্ট করা হয়েছে। আমরা এলাকার স্থানীয় লোকদের দেখানো হয়েছে, তারা বলেছেন যে এখানে পানি বন্যা 88 বন্যার পরে এদিকে আর কোনো পানি আসে নাই। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক বাড়িঘর ডুবে গেছে। এখানে কোনো সরকারি কোনো ত্রাণ সহায়তা আসেনি। তো এ পর্যায়ে তারা খুব কষ্টের সাথে জীবনযাপন করছেন। এদিকে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা অনেকে রান্না করতে পারছেন, তাদের চুলা ভিজে গেছে। তো এই যখন বন্যার পরিস্থিতি, তো ডেস্ক রিপোর্ট করছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি, চরপখিমারি ইউনিয়ন। সবাইকে ধন্যবাদ। অ্যাকশন। হ্যাঁ মুমিন, আপনি যেটি বলছিলেন এখন আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে যে তারা যে গ্রামের এলাকার কৃষকেরা কিভাবে তারা তাদের গরুদের লালন পালন করছে। সামনে কুরবানি যখন আসছে, এখন গরুর অবস্থা খুব খারাপ, তাদের কোনো খাবার দিতে পারছে না। এরপর যে আমি পিছনে দেখাচ্ছি যে পিছনে আছেন এখানে আমাদের এই এলাকার কিছু কৃষক তাদের গরুদের খাওয়ানোর জন্য কি করছে আপনি দেখতেই পাচ্ছেন। আপনার মাধ্যমে আমি দর্শকদের দেখাতে চাচ্ছি। এখানে দেখুন তারা বাঁশের পাতা বুঝিয়ে তারা ওই গরুদের খাবার দিচ্ছে। তো আপনারা এখানে কিভাবে জীবনযাপন করছেন? 3 নম্বরে পানির মধ্যে পড়ে হয়েছি, 3 নম্বরে পানির মধ্যে পড়ে হয়েছি, কোনো খাবার না দেওয়ার না, গরু খাওয়াইতেছে না, কিছু না, নাড়া পাতা করে খাওয়াইতেছি। অন কি করবো? আগে কোনো অনুদান দেয় না সরকারে, কোনো কিছু না। অন কি করবো? উপায় নাই। এরপর থেকে আপনারা পেয়েছে না না কোনো কিছু পাই না, এটা ভরি পাই না, ওটা ওষুধ পাই না, কোনো কিছু পাই না, এটা ওষুধ পাই কিছু পাইতেছি না। পানির মধ্যে ঘুরে আপনারা এখন কিভাবে খাওয়া দাওয়া করছেন? এখন আমরা ওই যে পানির মধ্যে দাঁড়িয়ে খাইতেছি, কোনো গন্ধায় বাড়ি নাই, কোনো কিছু না, সব ভাই কিনে নিয়ে গেছে। আপনারা রান্না বান্না করছেন কিসের মাধ্যমে? আমরা ওই যে ইয়ে আছে না, ওই যে খাট আছে না, খাটের উপরে চুলা নিয়ে ওর মধ্যে আইন দেয় খুদ বেড়ে খাইলাম। হ্যাঁ মমিন ভাই, আপনাকে যেটি বলছিল এলাকার স্থানীয় লোক মোহাম্মদ ফারুক ভাই বলছিলেন যে এখানে গরুর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, সরকার থেকে কোনো ত্রাণ সহায়তা এখানে দেওয়া হয়নি। মানুষ গরু খান নাই, কোনো কিছু নাই। সামনে তো কুরবানি, তাহলে কি আপনাদের গরুর দাম কি কমে যাচ্ছে? গরু কোনো ধরে বাঁচা পাম না, 80 লাগে 60,000 হয় না, 40 বাঁচা পাম না। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কি পরিস্থিতি হচ্ছে। তারা তো নিজের জীবন তো মানে খুব কঠিন অবস্থায় আছে। এরপর যে তাদের গরুদের লালন পালন করছে, এত কষ্ট করে তারা গরু পালছে, যে কুরবানি দিয়ে বিক্রি করে কিছু টাকা আয় করবে, কিন্তু সে পটটি হারিয়ে ফেলছে। এই ভয়াবহ বন্যার জন্য কে দায়ী হবে? এই অসহায় মানুষদের পাশে কে দাঁড়াবে? সরকার তো আছে তাদের ওই বুকবিলাসিতা নিয়ে, এখানে কোনো ত্রাণ সহায়তা আসেনি। আমরা কি খাই? আমরা আটকা পড়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল, আপনারা সবাই জানেন, সবাই অবগত যে আগামীকাল বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ হুসেইন মোহাম্মদ এরশাদ এই এলাকা পরিদর্শন করেছে, কিন্তু পাবলিক বলছে যে তাদের কোনো ত্রাণ সহায়তা দেওয়া হয়নি। এই যখন পরিস্থিতি এখান থেকে রিপোর্ট করছি, তো ধন্যবাদ সবাইকে। আপনার মাধ্যমে সারা বাংলাদেশের লোককে দেখানো হোক এই আমাদের কামনা, এই আমাদের বাসনা।